সরস্বতী কূর্মপৃষ্ঠে প্রণাম দেবী বসুমতী প্রণাম ভক্তিভাবে গণপতি তার প্রণাম গণপতি সর্বসিদ্ধিদাতা শচী ও সাবিত্রী বন্দী গায়ত্রী বেদমাতা চন্দ্র সূর্য প্রণাম বরুণ পবন একত্রে বন্দিন শিরে যত গুরুজন সকলের প্রতি আমি করি নিবেদন সত্যের পাঁচালী কথা করহ শ্রবণ সত্যনারায়ণ প্রভু অতি গুণধান তিনি যার নিদারুণ দামেতে বরণ অনাথের নাথ প্রভু মহিমা অপার তিনি ভিন্ন জগতের গতি নাই আর ব্রহ্মপুত্র কুলে গ্রাম নাম কাশীপুর ব্রাহ্মণ ক্ষত্রিয় আদি বসতি প্রচুর সেই গ্রামে সদানন্দ বৈদিক ব্রাহ্মণ প্রথমে প্রচারে যাই সত্যনারায়ণ সেরূপে সত্যনা সেবাম হইল এ প্রচার সংক্ষেপে রচনা গ্রন্থ করিলাম পাঠ একদিন নারায়ণ বৈকুণ্ঠ ভবনে লক্ষ্মীর সহিত বসে রত্ন সিংহাসনে বিষ্ণু বলে শুনো প্রিয় বচন আমার কলিযুগে সত্য সেবা করিব প্রচার এতকে শুনিয়া লক্ষ্মী করে নিবেদন কি রূপে সত্যর সেবা কহবি বরণ করিলেন সত্যর সেবা কোন কার্য হয় সে কোন দেবতা হয় বলিবে নিশ্চয় দেবীর বচনে শুনিয়ে কহে নারায়ণ কহিব তোমাকে প্রিয় সত্যের কথন সত্য নামে মধ্যে মম সত্য এক নাম জপিলে খণ্ডাইবে পাপ পুরো মনস্কাম ভরদ্বাজ মহামুনি পুঁজি এক শিল ত্রিভিকু মুনিগণ যত কোষে দিল সত্য যুগে তপবন সেবার প্রকাশ শ্রবণ করিয়া লোকে করিল উল্লাস দেবগণ ঋষিগণ অতি ঘরে ঘরে করিলেন সত্যর সেবা নানায় উপচারে সত্য যুগে সেবা লোকে যত মুনিগণ ত্রেতাতে করিল সেবা সাবিত্রী যদি আর কন্যাগণে পাতালে করিল সেবা না কন্যাগণে প্রচারে হইল সেবা এ ত্রিভুবনে চন্দ্রসেন মহারাজা ছিল চন্দ্র বংশে দাপর কালেতে সেবা মনেতে মানুষ কলিযুগে সেই সেবা হইল এ প্রচার মনেতে মানস পুরে দুঃখ খণ্ড ভরে লক্ষ্মীর স্থাপনে প্রভু করিলেন বিদায় ধরিয়া ব্রাহ্মণ মূর্তি মর্তে ধামে যাই যে যেথায় হইতে আসে দৈতের ঘটন পথেতে দেখিল এক দরিদ্র ব্রাহ্মণ সদানন্দ নাম তার কাশীপুরে ঘর অস্থিচন্দ্র সারে তারে দুঃখে কলে বর হাতেতে নড়িয়ার স্কন্ধে ভিক্ষার ঝুলি কপালে চতুর্বেদ পটন সূত্র গলে দুঃখের বিচরণ করে ললাটের লিখন দৈব যোগে সত্য সঙ্গে হইল দর্শন নারায়ণ বলে তুমি শুনো হো ব্রাহ্মণ কি করলে কথা যাও কহবি বরণ ব্রাহ্মণ বলে আমি অন্ন বিনা মরি ভিক্ষা ঝুলি নিয়ে আমি দেশ দেশে ঘুরি শুনিয়া বিপ্রের কথা কহে নারায়ণ উপদেশ দি আমি শুনো হো ব্রাহ্মণ করহ সত্যর সেবা যাও নিজ ঘরে খণ্ডাইবে সকল দুঃখ নারায়ণের পরে বিপ্ল বলে সত্য সেবা না শুনি সংসারে কি রূপে সত্যর সেবা কোন উপহার কি কি দ্রব্য লাগে তাহার কি মত ব্যবহার
কিবা সময় সংকট করে করে অনুচর একথা শুনিয়া তবে রমণীগণে উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে না। করিবে পূজা সোয়াশেরও আটা কিংবা আত বেরো কুড়ি সোয়াশেরও দুগ্ধ দেবে রম্ভাসু আকুড়ি তাম্বুল যুবা কুফল দেবে সোয়া কুড়ি আতঙ্কিত করে সবে করিবে আসন সকালে না মধ্যাহ্নে না হলে সন্ধ্যাকালে গুরুকুল পুরোহিত আনি করিবে পূজন উত্তম আসন করে বসিবে ঘটন মঙ্গল ঘটশিলা শিলা সন্নিধন সুচারু চন্দন দেবে করিবে আসন গণপতি পঞ্চদেবে পূজা করিবে বামন গণপতি দেবে কবে করিল আসন সত্যনারায়ণের সেবা করে সেবার যতন এরূপে কহিব সেবা যারে ন করে এতকে শুনিয়া প্রভু করিলেন গমন ভিক্ষা করে তাই করিল ব্রাহ্মণ ভক্তিভাবে করে সেবা সত্যনারায়ণের নারায়ণ বর দিলা বর শোনো শোনো পয়ে তুমি তোমার বানন মনোবাঞ্ছা সিদ্ধ হোক সত্যনারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নমস্কৃতং নরং চৈব নরোত্তমং সরস্বতী চৈব দেবী মুদারমহং প্রণামঃ নারায়ণ সত্য ভগবান। জয় সত্যনারায়ণের জয়, জয় সত্যনারায়ণের জয়, জয় সত্যনারায়ণের জয়। আপনাদের হাতে যার যা পুষ্পর্ঘ আছে এইটা ওইটা দাঁড়ান, ওটা পুষ্পর্ঘটা দেন, দেখ এইবার এটা অন্যরা দেবেন। এবার হচ্ছে অঞ্জলিটা শুধুমাত্র উপবাস। আপনি ডাইরেক্ট ফোটে থাকেন, আপনি বাহার নমস্তে 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 কৃষ্ণ নমস্তে কৃষ্ণ নমস্তে কিন্তু ওটা দিয়ে হাতে বলে নম অপবিত্র পবিত্র বা সদ্ভাবস্থান গত বিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষাং সর্বপাপ হরৌ হরি নম মাধব বাচি নম মাধব হৃদি নম মাধব শান্তি। আপনাদের গুরু মন্ত্রটা নম অখণ্ড মণ্ডলাকারম প্রাপ্তম জ্ঞান চরাচরম তৎগদম তৌষিতং জ্ঞান তস্মৈ শ্রী। এবার আজকে আপনাদের সন্তানের জন্মদিন না তো, দাদাকে একটা তুলসী নারায়ণকে মহিলা তুলসী দান করতে পারেন। বলে নম এষ সচন্দন গন্ধপুষ্পং পুষ্পাঞ্জলি শ্রীং নাং নারায়ণ নারায়ণ। ঘটে ঘটে আবার দশজন একটা সবসময় চলেছে। বলে নম এষ সচন্দন গন্ধপুষ্পং পুষ্পাঞ্জলি চতুর্বর্গ সিদ্ধ কামনায় চ ইদম অর্ঘ্যং শ্রী শ্রী গুরুদেব
সহিতম শ্রীং নং নারায়ণং সহিতম শ্রীং নং নারায়ণ। নম এষ সচন্দন গন্ধপুষ্পং পুষ্পাঞ্জলি চতুর্বর্গ সিদ্ধ কামনায় চ ইদম ঔর্ঘ্যং শ্রীং শ্রী গুরুদেব সহিতম শ্রীং নং নারায়ণং সহিতম শ্রীং সত্যনারায়ণ। সবাই হ্যাঁ বলে নম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং যজ্ঞস্য দেবমৃত্যুজং রত্নধাতমং নং নারায়ণ। এবার হচ্ছেন যজ্ঞ হ্যাঁ 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 ভালো পরে পড়েছে। দেবী সরস্বতী কৈব দেবী মদর মোহন নারায়ণ। দাদা হাতে দেন না, হাতের এই মুঠো হাত চারটে করে পাকাটি দেন। চারটে টুকরো আমি চৌহদ এই যে এটা করবো তো একটা ভাঙেন ভাঙে ওইটা মাপটি করে দিয়েছে। হ্যাঁ নেবো। যজ্ঞটা নারায়ণের হবে তো, নারায়ণের যজ্ঞ হবে তো, ওই নারায়ণের যজ্ঞের স্থন্ডিল পূজার সময় এই ফুলটা। হ্যাঁ হ্যাঁ পাতা নেব মামা, পারলে এই ফুল হ্যাঁ দুটো চারটে। তোমাদের বাড়ি লাগবে আজকে না, এই যে এই পাতা যজ্ঞের আনিয়েছি বলছি না, আমাকে সবাই করে বেরিয়েছে কাজ। ওটা তো এই যে এইগুলো না আমার এই যে এরকম 28টা পাতা নেবো। ও ছিঁড়ে দাও, ওটা ছিঁড়ে দিই। এ বাবু এরকম 28টা পাতা শুধু পাতা যদি ডুগা দিতে পারো তাহলে 28টা ডুগা, না হলে 28টা তাহলে 28টা পাতা। আর এই পাতা আছে এটা হচ্ছে এক বিংশতি নিতে হয়, এখন পাই না তো সবাই এইটুকু করে দিলে করতে হয় আমাদের, কিন্তু অরিজিনাল হচ্ছে এক বিংশতি। কিন্তু যেটা আমি এর আগে দুবার পুজো করেছি বেলের পাতা দিয়ে, আমি কোনো দিনও না, আমি তো ওই জন্য শুনে আমি আধবার কোনো দিনও না। হ্যাঁ না, আমি তো দুবার নারায়ণ পুজো দিয়েছিলাম। নারায়ণ পূজা সত্যি কথা কৃষ্ণ পূজায় এই ছাড়া হবে না। আমি তো সত্যি কথা বলতে আপনাকে তো আমি চিনতামই না আগে, তখন আমাদের এই ঠাকুর আসতে তখন ধরে আসতো না তো। যিনি নারায়ণ তিনিই কৃষ্ণ, তিনিই বিষ্ণু। আমি খুব জাগ্রত এই এরকম করে 28টা কটা করবে এরকম করে এটা 28টা হ্যাঁ 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 জল ফল শরবত না, যোগ্যটা হোক অঞ্জলি দেওয়া হয়ে গেছে, জল ফল শরবতী বিড়ি সিগারেট খৈনি। না না, ও আমি একদিন করবে আর রোজ করে নাকি? নিরঙ্গ উপবাস করতে নেই।
না রোয়া চা খাওয়া যায় না? রোয়া চা খেয়েছো না তোমরা? জল ফল ঔষধি আমি সত্যি কথা লিকার বলতে- চাষ আর আমি রসা নেশা খাই। খাবে শেষ করে। অবশ্যই। আমি সত্যি কথা ঠাকুরমশাই আপনি কি বলবেন মানে আমার মনে আমি একজনের কাছে শুনেছি মানে চাটা আমার সকালে উঠে আমরা চা সেবা করেছি একদম একদম জল খাওয়া যায়। কোনোদিনও কোনো পূজায় নিরম্ব উপবাস করতে নেই। ভাগবত পুরাণ বলছে গুরু ধুয়ে যদি কেউ গোবিন্দ ভজে সে পাপী নরকে পচে। তো গুরু আমার হৃদবৃন্দাবনে, তাকে উপবাস রেখে একজনের পূজা দেওয়া কখনো ঠিক নয়। এক আয় স্ত্রী মায়েদের স্নানেই শুদ্ধ। মিলিয়ে নিবে ঠাকুর যে কথাগুলো বলছেন কথাগুলো তখন লেগে যায়। আমি সকালে ওকেও চা খাইছি আমি চা খেয়েছি। আমাকে দিবেন পানি তো আমি এগুলো সব 11 আর 4 15। বেল কাটতে হ্যাঁ বেল কাটের তোর মাপে লাগবে না না বেল কাটে কটনের বেল না এই দুটো চলবে নাকি? তবে তাহলে 7টা দিতে হবে। তাহলে এটা যদি 28টা না হয় তাহলে 7টা। হ্যাঁ এই হবে না 7টা দেবো? 7টা? 7 7 হ্যাঁ। 7 একটু ধুকতে আমার কষ্ট যে গত রবিবারের দিন, ওরে বাপরে বাপ, ওরে কি অবস্থা। ঘড়ির কাঁটা পায় 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 করে ছুটছে, শ্মশান ফাঁকা হয়ে যাচ্ছে। তারাপীঠ শ্মশানে গত রোববারের দিন। হ্যাঁ আড়াইটে বাজে, যজ্ঞ চলছে, যজ্ঞ শ্মশান তখন ফাঁকা। লাইটারটা নিয়ে এসে দাও এখন তারাপীঠ গিয়েছিলেন? প্রতি মাসেই হ্যাঁ, যোগ্য করে না? যোগ্য হয় না? অনেক কিছু, শুধু যজ্ঞের জন্য না, বড় কাজ, কোন কাজের জন্য যেতে হয়, কখন পুজো দেওয়ার জন্য কাজ। সবাই যায়, মানে যারা যোগ্য করে, আর বেশিরভাগ তান্ত্রিকরা যায়। এই আনসামের মধ্যে তো আমি দেখেছি যে আমার মধ্যে কারোর সাথে এত যাদব পড়েনি। যাই, অনেকেই যায়। আমি সব জায়গায় গেছি, কিন্তু তারাপীঠ আমি শুনে যাই। খুব ভালো, খুব ভালো। এটা এবার ঘুরিয়ে নেবে, এবার ঘুরিয়ে নেবে। অগ্নিকোণ একবার যাবো মনে ভেবেছি। মুখস্থ করছেন? না, আমি যখন যাই সেখানে হুট করে চলে যাই, কিন্তু এটা যা হলো না কেন সেটা না। এ হুট করেই গেলে হবে, এ হুট করেই যেতে হয়। দুধটা দিও বাড়িটা সোমনাথ, ওটা হুট করে চলে গেলাম। কত করো কারা এটাই বলতো হচ্ছে না। অনেক টাকা ও ওদিকে সব তরকারি বান্না হয়ে গেছে হ্যাঁ। মাইক তো গো, মাইকে বাবাকে মাইকালাকে রাতেলা দেবো রাত থেকে চালাবে সকালবেলা ওরা ঘুমাতে দেবে হ্যাঁ, মাইকে মন্ত্র বলবো, মাইক মাইক কই? মাইকের নাম্বার নেই না? কে গোবিন্দ? না, যেটা লোক হ্যাঁ, আছে গোবিন্দ নাম্বার আছে। গোবিন্দ, গোবিন্দ বলে। মাইক কই? আমি বলেছিলাম